আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার, 1 নম্বরে যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ, 2 নম্বরে যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি, 3 নম্বরে সংসদীয় সরকার, 4 নম্বরে সংসদীয় সরকারের গুণ, 5 নম্বরে সংসদীয় সরকারের ত্রুটি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে এই নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায় যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এই ধরনের সরকার ক্ষমতা বন্টনের নীতির উপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। অর্থাৎ এতে দ্বৈত সরকার ব্যবস্থা থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ: জাতীয় ঐক্য, আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটা। এই ধরনের সরকার আঞ্চলিক স্বাতন্ত্র্য, ভিন্নতা বজায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলে। এতে আঞ্চলিক বৈশিষ্ট্য, ভিন্নতাকে স্বীকৃতি দিয়ে সেগুলোকেও লালন করা হয়। ফলে এই ব্যবস্থায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে ওঠে। 2 নম্বরে হলো কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়। এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। 3 নম্বর, আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঞ্চলিক সরকার সহজেই অঞ্চলের সমস্যাগুলো বুঝতে এবং তা চিহ্নিত করে সমাধান করতে পারে। 4 নম্বর হইল রাজনৈতিক চেতনা বৃদ্ধি ও স্থানীয় নেতৃত্বের বিকাশে সহায়ক। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণ দুটি সরকারের প্রতি আনুগত্য দেখায় এবং 2 প্রকার আইন ও আদেশ মেনে চলে। ফলে জনগণ রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হয়ে ওঠে। এই ধরনের ব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে খুবই সহায়ক। কেন্দ্রের স্বেচ্ছাচারিতা লোপ পায়। কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ফলে কেন্দ্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না।
ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে না। এই হল যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ। যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি, যুক্তরাষ্ট্রীয় সরকারের নিম্নোক্ত ত্রুটি দেখা দিতে পারে। 1 নম্বরে হইল জটিল প্রকৃতির শাসন। যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন প্রণালী জটিল প্রকৃতির। এ যেন সরকারের ভিতর সরকার, ফলে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্পর্ক নির্ধারণ, ক্ষমতা বন্টন, আইন প্রণয়ন ও প্রয়োগ প্রভৃতি বিষয়ে জটিলতা দেখা দেয়। 2 নম্বরে হল ক্ষমতার দ্বন্দ্ব। এতে ক্ষমতার এখতিয়ার নিয়ে কেন্দ্র, প্রদেশ, এমনকি বিভিন্ন প্রদেশের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হতে দেখা যায়। 3 নম্বর দুর্বল সরকার। ক্ষমতা বন্টনের ফলে জাতীয় আঞ্চলিক সরকার উভয় দুর্বল অবস্থায় থাকে। জরুরি অবস্থায় অনেক সময় দ্রুত ও বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া যায় না। আঞ্চলিক সরকারের মতামতের প্রয়োজন হলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। 4 নম্বর হল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত। এ কারণে সুযোগ বুঝে প্রয়োজনে কোনো অঞ্চল বা প্রদেশ বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতে পারে। 5 নম্বর হল ব্যয়বহুল। এতে দ্বৈত সরকার কাঠামো থাকায় প্রশাসনের ব্যয় বৃদ্ধি পায়। এই হল 5টি যুক্তরাষ্ট্র সরকারের ত্রুটি। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ। আইন ও শাসন বিভাগ সরকারের 2টি গুরুত্বপূর্ণ বিভাগ। এই 2টি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের 2টি রূপ রয়েছে, যথা সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার যে সরকার ব্যবস্থার শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতি সরকার বলে। এতে সবার হাতে দেশের শাসন ক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করেন। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করেন ও তাদের মধ্যে দপ্তর বন্টন করেন। মন্ত্রীগণ সাধারণত আইন পরিষদ বা সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত হন। তাই এই সরকারকে বলা হয় সংসদীয় বা পার্লামেন্টারি পদ্ধতির সরকার। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা,
সুইডেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে। এই ধরনের সরকারে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। এই ব্যবস্থা প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কার্যত কিছু করেন না। সংসদীয় সরকারের আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। এছাড়া মন্ত্রিসভায় কোনো সদস্যদের বিরুদ্ধে সংসদ অনাস্থা আনলে তাকে পদত্যাগ করতে হয়। এই ব্যবস্থায় সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী নিযুক্ত করা এই ব্যক্তির হাতে আইন ও শাসন ক্ষমতা থাকে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বাকিটা আলোচনা করব। এই বলে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।